দাদা, অনেকক্ষণ ধরে আপনি এখানে বসে আছেন, কে এত ওয়েট করাচ্ছে আপনাকে? আমাকে কেউ অপেক্ষা করাচ্ছে না। ওই যে ওই অফিসটা আছে না, আমি ওখানে ইন্টারভিউ দিতে এসেছি। তো দাদা, ওই অফিসটা তো 11টার সময় খোলে, আপনি তো 10:30টার সময় চলে এসেছেন। আমি জানি এই অফিসটা 11টার সময় খোলে। আসলে আমার বাবা আমাকে শিখেছে কোথাও গেলে আধ ঘন্টা আগে বের হতে, তাহলে তোর সামনের মানুষটা তোর গুরুত্বটা বুঝতে পারবে, আর আমি যে অন্য মানুষের সময়ের গুরুত্ব দিই এটাও অনেক ভালোভাবে বুঝতে পারবে। ঠিকই বলেছেন দাদা, আপনার বাবা আপনাকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। দাদা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? না মানে নিশ্চয়ই আপনার কাছে অনেক ডিগ্রি আছে, ওই জন্যই আপনি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন। হ্যাঁ দিদি, আমি এমবিএ করেছি। দাদা, আমি ওটার ব্যাপারে অনেক শুনেছি, অনেক দামি কোর্স না ওটা? আর ওটার জন্য অনেক টাকাও লাগে না? হ্যাঁ তা ঠিকই। দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার ডিগ্রিটা দেখতে পারি? আমার ডিগ্রি? মানে কখনো তো এসব দেখিনি। আসলে দাদা, আমরা তো কখনো পড়াশোনা করিনি, আমরা আর কি করে জানবো যে এই ডিগ্রি কি জিনিস। কোনো ব্যাপার না দিদি, এই নিন। দাদা, বুঝতে তো পারছি না কিছুই, কিন্তু দেখতে ভালো লাগছে। এই নিন দাদা, ভগবান করুক যেন আপনার চাকরি এখানেই হয়ে যায়। কিন্তু দাদা, একটা কথা জানার ছিল, আপনি এত বড় ডিগ্রি নিয়ে রেখেছেন, তাহলে আপনি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাইছেন? না মানে খুব একটা বড় কোম্পানি তো মনে হয় না, দেখে তো মনে হয় ওই টুকটাক একটা ছোটখাটো কোম্পানি। আপনি এত বড় একটা ডিগ্রি নিয়ে অন্য বড় কোম্পানিতেও তো চাকরি করতে পারেন। হ্যাঁ, এর আগে আমি একটা বড় কোম্পানিতে জব করতাম, কিন্তু আমি নিজের ইচ্ছায় সেখান থেকে জব ছেড়ে দিয়েছি। আসলে আমি আমার কোয়ালিফিকেশন অনুযায়ী কোনো ঠিকঠাক জব পাইনি, আর তার মধ্যে ওরা স্যালারিও ঠিকঠাক দিত না। আর তারপর আমি এই কোম্পানি সম্পর্কে টুকটাক শুনতে পারি, জানি এই কোম্পানিটা একটু ছোট, কিন্তু এরা ওদের এমপ্লয়ীদের অনেক সম্মান করে এবং তাদের কোয়ালিফিকেশনেরও অনেক কদর করে। সেজন্যই আমি ভাবলাম এখানে একবার ট্রাই করে নিই। ভালো ভালো ভালো। হ্যালো, হ্যাঁ বলো। আরে তুমিও না? ঠিক আছে, আমি দোকানে কাউকে বসিয়ে রেখে আসছি। দাদা শুনুন না, আমার একটু আপনার হেল্পের দরকার ছিল। আসলে আমার মায়ের শরীরটা না হঠাৎ খারাপ করেছে, আমার মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে। আপনি প্লিজ 5-10 মিনিট আমার দোকানটা একটু দেখবেন দাদা। আরে দিদি, আমি আপনার দোকানে কিভাবে বসবো? এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অফিসে তো খুলে যাবে এখন 5-10 মিনিটের মধ্যে। আরে দাদা, একটু বসে যান না, 5-10 মিনিট এদিক ওদিক হলে কি আর এমন হয়ে যাবে। আর এমনিও আপনি তো অনেক আগেই চলে এসেছেন।